ভূমিকা রেখেছে সেই থানাটি কুমিল্লা কোতোয়ালি থানা। এই থানার প্রত্যেকটি বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রত্যেকটি নেতা কর্মী সর্বদা কুমিল্লা মহানগর এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাথে অতপ্রতভাবে কুমিল্লার রাজপথে জড়িত ছিল। সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ নামাজের সন্নিকটে আমাদের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবে। আমি শুধু বলতে চাই, আগামী ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর বাংলাদেশ জননেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই আমাদেরকে বলেছেন কুমিল্লার অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী হাজী আমিনুর রশিদে আছে। আমরা আগামী দিনে এই সদর আসনে ইনশাআল্লাহ দানের শীষের প্রার্থী হিসেবে হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে আমরা দেখতে চাই। আগামী দিনে আমাদের নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেব যেমনিভাবে আমাদের কাছে সর্বজন গ্রহণযোগ্য, ঠিক তেমনিভাবে আমাদের আরেক প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আরেকজন হাতিয়ার, আরেকজন বিশ্বস্ত হাতিয়ার, আমাদের প্রিয় নেতা বরুড়ার মাটি ও মানুষের নেতা, যিনি ইতিমধ্যে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন, জাকারিয়া তাহের সুমন, তিনিও তেমনিভাবে আমাদের কাছে সর্বজন গ্রহণযোগ্য। আমরা এই কুমিল্লার সর্বস্তরের নেতা কর্মী, সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে এই দুই নেতাকে নিয়েই আগামী বাংলাদেশ বিনির্মাণের কাজ করবে ইনশাআল্লাহ। এতে কোনো বিভেদ থাকবে না। ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সকল নির্দেশনা আগামী দিনে বাস্তবায়ন করব। এই আশা প্রত্যাশায় আগামী দিনের একটি বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে যারা নেতৃত্বে আসবেন তাদেরকে মহানগর বিএনপির পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের উজ্জ্বল নক্ষত্র আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।